আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কম্পিটিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি। আজকের একটা নতুন ভিডিও। অনেকদিন থেকে মাদারবোর্ডে আপডেট দেওয়া হচ্ছিল না, তো আজকে মনে হলো যে একটু মাদারবোর্ডে আপডেট দিয়ে দিই যে মার্কেটে কোন কোন মাদারবোর্ডগুলো এখন আছে। সামনে হয়তো অনেকে আরও ভালো ভালো পিসিগুলো বিল্ড করতে চাচ্ছেন। আপনাদের বাজেটের মধ্যে কোনটা কোনটা মাদারবোর্ড সেরা হতে পারে একদম কমপ্লিটলি প্রাইস সহ জানিয়ে দিব। আর আজকের এই মাদারবোর্ডগুলো ইন্টেল এবং AMD দুই সিরিজের মাদারবোর্ড নিয়ে কথা বলবো, সেই সাথে কোন মাদারবোর্ডে কোন প্রসেসর চলবে সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনি আমার এই ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, তাহলে হয়তো প্রত্যেকটা মাদারবোর্ডের প্রাইস সম্বন্ধে জানতে পারবেন, কোন মাদারবোর্ডে কোন প্রসেসর চলবে সেটা জানতে পারবেন, অফিসিয়াল প্রোডাক্ট কোনটা, আনঅফিসিয়াল প্রোডাক্ট কোনটা সেটা জানতে পারবেন। আশা করি আপনার অনেক উপকারে আসতে পারে। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো প্রথমত আজকে আমি হয়তো ভিডিওটাতে AMD এবং ইন্টেল দুইটা মাদারবোর্ডের একদম মিক্সিং ভিডিও হয়ে যাবে আজকের এইটা। তো এক ভিডিওতে টোটাল সলিউশন। তো আমার মনে হয় যে আপনার জন্য অনেক উপকারে আসতে পারে। তো সবার আগে বলে রাখি, মাদারবোর্ড কেনার সময় আপনারা চেষ্টা করবেন কখনোই আনঅফিসিয়াল মাদারবোর্ড না কেনার জন্য। কারণ হলো যে আনঅফিসিয়াল মাদারবোর্ডের নানান ধরনের সমস্যা আছে। আপনি যদি আনঅফিসিয়াল একটা মাদারবোর্ড কেনেন, দেখবেন যে ছোট ছোট প্রবলেমগুলো হয়েছে যেটার কারণে ওয়ারেন্টি সে কাভার করে, অর্থাৎ ওয়ারেন্টি আপনি পেতে পারেন, এটাও আপনাকে ওয়ারেন্টি অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো আসলে এই জন্য আমি বরাবর সবাইকে বলেছি সবসময় অরিজিনাল মাদারবোর্ড ব্যবহার করবেন আপনার পিসি বিল্ডের সাথে। বাজেট যদি একটু বেশিও হয়, তাতে করে যেটা হবে আপনি ওয়ারেন্টি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন, সেই সাথে আপনার পিসির পারফরমেন্সটা কখনো খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। অনেক সময় দেখা যায় যে আমরা আনঅফিসিয়াল যে মাদারবোর্ডগুলো নিই, এগুলোতে অনেক সময় রিফারবিশ মাদারবোর্ড থেকে যায়। রিফারবিশ মাদারবোর্ড মানে হচ্ছে যেগুলো ইউজড মাদারবোর্ড, আবার নতুন করে আপনাকে উপযোগী করে দেওয়া হয়েছে। এই মাদারবোর্ডগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি তো আপনার পিসির পারফরমেন্স আসলে পাবেন না। অনেকে বলে যে আমরা পিসি কিনেছি, এই কদিন পর পর মাদারবোর্ডে এই সমস্যা হচ্ছে, ও সমস্যা হচ্ছে। আমাদের কাছে রেগুলার ফোন আসে, পরে যখন আমরা খোঁজ নিয়ে দেখি যে কি হয়েছে, তারা একটা কোরিয়ান মাদারবোর্ড কিনেছে, অথবা তারা একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড কিনেছে, রিফারবিশ মাদারবোর্ড তারা কিনেছে। অনেকে হয়তো বলেন যে ভাই আসলে আমাদের বাজেট নাই। যদি আপনার বাজেট না থাকে সমস্যা নাই, তো আপনি বাজেট না থাকলে তো আপনার জন্য মাদারবোর্ড আছে, আরও চাইনিজ মাদারবোর্ড আছে। যেমন এখানে ইসনিক আছে, হুনানজি আছে, এফক্স আছে, এগুলো হচ্ছে চাইনিজ মাদারবোর্ড। অর্থাৎ আপনার বাজেট যদি অল্পও হয়, তারপরে আপনার কোনো সমস্যা নেই, আপনি চাইনিজ মাদারবোর্ডগুলো নেন, তারপরে কোরিয়ান রিফারবিশ মাদারবোর্ড থেকে আপনি বেঁচে থাকেন। তো বন্ধুরা, আর কথা নয়, এখন যেটা কথা যে প্রথমত যদি মাদারবোর্ডের প্রাইস নিয়ে একটু কথা বলি। এখানে আমি একটা মাদারবোর্ড রেখেছি, এটা হচ্ছে গিগাবাইটের B660M অরোস এলিট সিরিজের একটি মাদারবোর্ড। যারা হয়তো পিসি বিল্ড করবেন 12 জেনারেশন প্রসেসর দিয়ে, একটু গেমিং টাইপের মাদারবোর্ড লাগবে, তাদের জন্য একটা এই মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডগুলো হয়তো আপনি 19,100-200 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার আশেপাশে। অফিসিয়াল প্রোডাক্ট 3 বছর ওয়ারেন্টি আছে। এখন অফিসিয়াল প্রোডাক্টগুলো কীভাবে চিনবেন? বাংলাদেশে যারা অথরাইজড, যারা অফিসিয়াল মাদারবোর্ড ইম্পোর্ট করে, তারা কিন্তু একটা করে ট্যাগ লাগিয়ে দেয়। যেমন এই মাদারবোর্ডটা হচ্ছে স্মার্ট টেকনোলজিস ইম্পোর্ট করে, সো তারা এখানে লাগিয়ে দেয় যে স্মার্ট ওয়ারেন্টি। এরপরে এই মাদারবোর্ডটা যেমন হচ্ছে আপনার ইউসিসি ইম্পোর্ট করে, ফ্লোরা ইম্পোর্ট করে, তারাও এখানে তাদের ট্যাগটা লাগিয়ে দেয়। সো এটা হচ্ছে অফিসিয়াল মাদারবোর্ড। আপনি যদি কখনো বলেন যে আমার এসুসের কী অবস্থা, অ্যাসুসেও কিন্তু দেখবেন এখানে অ্যাসুস এখানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটা স্টিকার দিয়ে দেয়। ইভেন এইখানে তাদের একটা, এটা ট্রান্সপারেন্ট একটা স্টিকার, আপনি হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না, ট্রান্সপারেন্ট স্টিকার লেখা থাকে অথরাইজড প্রোডাক্ট, গ্লোবাল ব্র্যান্ড এটার ইম্পোর্ট করে, এটা জেনুইন প্রোডাক্ট। সো আপনারা অবশ্যই এগুলো দেখে অরিজিনাল কোনটা, আনঅফিসিয়াল কোনটা, এটা কিন্তু চিনতে পারেন। তো যাক, এই মাদারবোর্ডগুলো যদি আপনি কেনেন, তাহলে কখনোই আপনি প্রতারিত হবেন না, অর্থাৎ আপনাকে ঠকানোর কোনো চান্স নেই। আপনি সবসময় দেখে শুনে কিনবেন। তো যাক, এখানে এটা প্রাইস বললাম। এরপরে আমি যদি বলি যে যারা হয়তো একটু গেমিং মাদারবোর্ড লাগবে রাইজেনের জন্য, তাদের জন্য কিন্তু এই মাদারবোর্ডটা অনেক ভালো। এটা হচ্ছে ম্যাক 550M মর্টার ম্যাক্স ওয়াইফাই। এটা হচ্ছে ইউসিসির প্রোডাক্ট, অর্থাৎ MSI ব্র্যান্ডের অফিসিয়াল একটি প্রোডাক্ট। মাদারবোর্ডটি হয়তো আপনি 19,200 টাকার মধ্যে আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। এরপরে যদি চলে আসেন একটু অ্যাসুসের একটু গেমিং সেগমেন্টে, তাহলে এটা আছে অ্যাসুসের 520M+। এটা হচ্ছে আপনার রাইজেন সিরিজের মাদারবোর্ড। আর যাদের প্রসেসর হয়তো 5000, 4000 সিরিজ, 5000 সিরিজের প্রসেসর যারা ব্যবহার করবেন, এটা হতে পারে 5600G, হতে পারে 5500, 5700, যেটাই হোক না কেন। সো আপনি এই রাইজেনের এই মাদারগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এই 550M+ এই মাদারগুলো হয়তো আপনি পেয়ে যাবেন হচ্ছে যে 17,000 এর নিচেই আশা করি আপনি পেয়ে যাবেন। এরপরে ইন্টেলের আর একটা ভালো মানের মাদারবোর্ড আছে আমাদের কাছে। যারা একটু ভালো মানের পিসি বিল্ড করতে চান, হয়তো যাদের প্রসেসর লাগবে হচ্ছে আপনার 11 জেন অথবা 10 জেনারেশন, তাদের জন্য এই অ্যাসুসের স্টিল লিজেন্ডের একটা একটু ব্যাপার হচ্ছে যে এরা
মাদারবোর্ডে আসলে সিকিউরিটি স্টিকার লাগায় না, তবে হ্যাঁ এরাও একটা অথরিটি আছে বাংলাদেশ মার্কেটে, তারা অফিসিয়াল মাদারবোর্ড বাংলাদেশে বাজারজাত করে। তো এই মাদারবোর্ডগুলো যদি আপনি 11 জেন 10 জেন দিয়ে পিসি বিল করতে চান তাহলে হয়তো আপনি এটা নিতে পারেন। এগুলো হয়তো আপনি 14,800 15,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এরপরে আসি, এখানে আমি একটা মাদারবোর্ড রেখেছি আপনাদের যাদের হয়তো একটু এএমডি দিয়ে একটু এমএসআই এর আরও ভালো মাদারবোর্ড চান মোটামুটি বাজেটের মধ্যে। এটা হচ্ছে 450 MA প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটি, 4টা র্যামের স্লট আছে, অনেক বড় সাইজের একটি ATX মাদারবোর্ড। তো আপনারা এটা নিতে পারেন। এগুলো হয়তো আপনি 12,200 থেকে 12,400 টাকার মধ্যে আপনার আশেপাশে সব পেয়ে যাবেন এবং অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট। তো এরপরে আমাদের কাছে এখানে যেমন আছে গিগাবাইটের B550M DS3, এটা কিন্তু অ্যাকচুয়ালি AMDর জন্য মাদারবোর্ডটি। তো এই 550 এই DS3 4টা র্যামের স্লট সহ মাদারবোর্ডটা আছে। এই মাদারবোর্ডটা হয়তো আপনি 13,200 টাকার মধ্যে দেখবেন যে পেয়ে গেছেন আপনার আশেপাশে সবগুলোতে। এরপর একটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড হচ্ছে যে যারা হয়তো একটু কম বাজেটের মধ্যে বেশি র্যামের স্লট প্রয়োজন হয়, গিগাবাইটের একটা অফিসিয়াল প্রোডাক্ট লাগবে, তাদের জন্য হয়তো এটা চমৎকার একটি মাদারবোর্ড। এটা হচ্ছে B450M DS3, এটাতে 4টা র্যামের স্লট আছে এবং এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট। আমরা আসলে অনেক সময় অনেক ভিডিও দেখি, ওই মাদারবোর্ড আমাকে কি দিচ্ছে আমরা সেটা খেয়াল করি না, অবশ্যই খেয়াল করবেন। মাদারবোর্ডটা কিন্তু ভালো নেওয়ার চেষ্টা করবেন সবসময়। তো এই মাদারবোর্ডটা হয়তো আপনি 10,400 টাকার মধ্যে আমার মনে হয় আপনি আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। এরপরে AMDর আরও একটি এন্ট্রি লেভেলের একটি গেমিং মাদারবোর্ড আমাদের এখানে আছে। তো আমার কাছে মনে হয়েছে যে যারা কম বাজেটের মধ্যে একটি গেমিং মাদারবোর্ড নিতে চান, রাইজেন 5600G ব্যবহার করবেন, 4600, 4650, 5700G এই টাইপের প্রসেসরগুলো ব্যবহার করবেন, তারা কিন্তু নিশ্চিন্তে এই মাদারবোর্ডটা নিতে পারেন। খুবই ভালো মাদারবোর্ড বাজেটের মধ্যে। এই মাদারবোর্ডটা কিন্তু আপনি কত পেয়ে যাবেন? 9,400-500 টাকার মধ্যে পেয়ে যাবেন। অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি সহ, স্টিকার দেখে নেবেন। তো আমার কাছে মনে হয়েছে যে বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটি আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। চমৎকার একটি মাদারবোর্ড। এছাড়া 450-এর একটু এই সিরিজের মাদারবোর্ড আছে, ওগুলো হয়তো আপনি 9,100-200 টাকার মধ্যেই পেয়ে গেছেন। এরপরে আসি একটু হচ্ছে অ্যাসুসের মধ্যে। অ্যাসুসের এখানে একটা AMDর মাদারবোর্ড আমি আপনাদেরকে দেখাই। এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট। এটা দেখবেন যে আসুসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এখানে ট্রান্সপারেন্ট স্টিকারটাও দেওয়া আছে, সিকিউরিটি স্টিকার। এটা দেখে নেবেন, এটা গ্লোবাল ব্র্যান্ড, এর অথরাইজড। তো এটা আপনি নিতে পারেন। এটার প্রাইস হয়তো আপনি পেয়ে যাবেন হচ্ছে খুব বাজেটের মধ্যে, কিন্তু এই মাদারবোর্ডটা মেবি হচ্ছে 8,400-500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পিসি বিল্ডের সাথে। তো চমৎকার এই মাদারবোর্ডটি যদি নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। অফিসিয়াল প্রোডাক্ট, 1 বছরের ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। এরপরে আরেকটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড AMD সিরিজের, এটা হচ্ছে আপনার আসুসের টাফ গেমিং সিরিজ। এটা রাইজেন প্রসেসরগুলোর জন্য আপনি নিতে পারেন 520M+। তো এই মাদারবোর্ডটা হয়তো আপনি 11,300 থেকে 11,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, অফিসিয়াল প্রোডাক্ট। আর হয়তো মাদারবোর্ডের প্রাইসগুলো চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, আসলে অনেক সময় একটু বেড়ে যায়, কখনো কমে যায়, এটা একটু খেয়াল রাখবেন আপনার পিসি বিল্ডের সময়। তো এই মাদারবোর্ডটা আপনার জন্য অনেক ভালো হবে। তো বন্ধুরা এগুলো ছিল মোটামুটি হচ্ছে AMDর মাদারবোর্ডগুলো। এছাড়া যদি ইন্টেল নিয়ে কথা বলি তাহলে ইন্টেলের 10 জেনারেশনের জন্য আপনাকে মাদারবোর্ড নিতে হবে 410, 510, 470। বিশেষ করে 470 এবং 510 সিরিজের মাদারবোর্ডগুলোতে আপনি ওই হয়তো 11 জেন পর্যন্ত প্রসেসর চালাতে পারেন। এখানে আমি একটা মাদারবোর্ড যদি আপনাদেরকে দেখাই, এখানে আছে এই মাদারবোর্ডটি, এই যে অ্যাসুসের একটি আছে, অ্যাসুসের 520ME। এটা মূলত হচ্ছে আপনার ইন্টেলের মাদারবোর্ড। তো এটাতে আপনি 10 জেনারেশন 11 জেন দুটো প্রসেসর চালাতে পারবেন। আর এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট। আমি বলেছি অ্যাসুসের মাদারবোর্ডে গ্লোবাল ব্র্যান্ডের একটা স্টিকার থাকে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে, একটু দেখে নেবেন। আর অবশ্যই নিচে এভাবে সিকিউরিটি ট্যাগে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লেখা থাকবে। তো এই মাদারবোর্ডগুলোতে 9,500-600 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর হচ্ছে 470 গিগাবাইট আছে, এটা হয়তো 8,800 থেকে 9,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে 410 যদি আপনি নেন গিগাবাইট, এটা 8,400-500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে যদি আপনি MSI-তে আসেন, MSI এর 510 আছে, যারা 10 জেনারেশন 11 জেন নিয়ে পিসি বিল করবেন তাদের জন্য এটা একটা অথরাইজড প্রোডাক্ট। এটা হয়তো আপনি 9,200-300 টাকার মধ্যে পেয়ে গেছেন। আর যদি এটার 410 সিরিজটা নেন তাহলে হয়তো ওটা আপনি পেয়ে যাবেন হচ্ছে 8,300 থেকে 8,400 টাকার মধ্যে। তো বন্ধুরা এগুলো ছিল হচ্ছে যেগুলো হয়তো আপডেট পিসি, যারা একটু ইন্টেলের এবং AMD একটু ভালো ভালো বাজেটের পিসি বিল করতেছেন তাদের জন্য। এখন চলে আসেন যে যদি আপনি চান যে আপনার একটু লো বাজেটের পিসি বিল করবেন, অল্প বাজেটের মধ্যে আপনার মাদারবোর্ডগুলো প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন হচ্ছে এখানে গিগাবাইটে, যারা 4 জেনারেশন দিয়ে এখনও পিসি নিতে চান, অথবা আপনার 4 জেনারেশন প্রসেসর আছে কিন্তু আপনার মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি নেবেন হচ্ছে গিগাবাইটের 81S2PH এই মাদারবোর্ডটা নিতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয় যে বাজেটের মধ্যে চমৎকার একটি মাদারবোর্ড, যারা বিশেষ করে 4 জেনারেশন পিসি বিল করবেন তাদের জন্য, অথবা যাদের প্রিভিয়াস পিসি আছে তাদের জন্য আপনারা দেখে নেবেন যে স্টিকার দেওয়া আছে অফিসিয়াল পণ্যের।
তো এটা একটা ভালো মানের মাদারবোর্ড আপনি নিতে পারেন। এই মাদারবোর্ডগুলোতে আপনি 7500 এর মধ্যেই পেয়ে যাবেন। আপনার আশেপাশে সবগুলোতে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। সেই সাথে এখানে অ্যাসুসের আছে, অ্যাসুসের H81M কে, এটা অফিসিয়াল প্রোডাক্ট, আমি বলে দিয়েছি কিভাবে চিনবেন। এগুলো আপনারা নিতে পারেন, এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 3 বছরের ওয়ারেন্টি সহ। তো এই মাদারবোর্ডটা আপনি হয়তো 7700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার আশেপাশে সবগুলোতে। এছাড়া যদি আপনার মনে হয় যে আপনি 6 জেনারেশন দিয়ে কখনো পিসি বিল্ড করবেন, সেক্ষেত্রে গিগাবাইটের এবং অ্যাসুসের 110 সিরিজের মাদারবোর্ড আছে, এগুলো নিতে পারেন। এগুলো আপনার প্রাইসগুলো একটু বেড়ে গেছে, প্রসেসর দামগুলো কমে গেছে, কিন্তু মাদারবোর্ডের প্রাইসগুলো অনেকটা বেড়ে গেছে। যদি আপনি গিগাবাইটে যান তাহলে 8600 টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যাসুসের ক্ষেত্রে 8800-900 টাকার মধ্যে অফিসিয়াল 110 সিরিজের মাদারবোর্ডগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে চলে আসি যে একটু লো বাজেট, যাদের হয়তো আমি শুরুতেই বলেছি যে যারা হয়তো যে আপনি অফিসিয়াল মাদারবোর্ড কেনার অ্যাবিলিটি নাই, চাইনিজ মাদারবোর্ড নেবেন, তার কোরিয়ান মাদারবোর্ডটা নেবেন না, তাদের জন্য আছে কিন্তু চাইনিজ মাদারবোর্ডগুলো। আপনি যদি ইসনিকে চলে যান, ইসনিকের 61 মাদারবোর্ডগুলো কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি এখন আছে। এগুলো হয়তো আপনি পাবেন হচ্ছে যে ধরেন 3500-3400 টাকার মধ্যে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখনকার যে ইসনিক মাদারবোর্ডগুলো আছে, এগুলোতে আপনি M.2 NVMe এর স্লট পাবেন, অর্থাৎ আপনি M.2 লাগানোর একটা চান্স থাকছে আপনার জন্য। সো এগুলো নিতে পারেন। এরপরে আপনি হুনানজি মাদারবোর্ড আছে, চাইনিজ ব্র্যান্ড, সেগুলো নিতে পারেন। এরপরে যদি আপনি মনে করেন যে এফক্সের এই মাদারবোর্ডগুলো নিতে পারেন, এগুলো তো অনেকগুলো সেগমেন্টের আছে, 2 বছর ওয়ারেন্টি দেয় এফক্স। যদি আপনি 81গুলো নিতে চান 4700 টাকা পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে যদি আপনি 61 নেন 4500 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি 310 সিরিজের নেন তাহলে হয়তো আপনি 6300-400 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 310 মাদারবোর্ড একটা বৈশিষ্ট্য হচ্ছে 6 জেনারেশন থেকে 8 জেন 9 জেন পর্যন্ত চলবে প্রসেসর, সেই সাথে এটাতে আপনার M.2 NVMe এর স্লট আছে। তো যাক বন্ধুরা, আমি মোটামুটি বলার চেষ্টা করেছি, আরও হয়তো 2-1টা মাদারবোর্ড একটু বাদ গিয়েছে। তো আমার মনে হয় যে যদি আপনি এই ভিডিওটা ফার্স্ট ক্লাস শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে মাদারবোর্ড নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। কোনটা ভালো মাদারবোর্ড, বাজেটের মধ্যে কোনটা সেরা, কোনটা আপনার নেওয়া উচিত, উপকারে আসবে, আপনি জেনে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর একটা শেয়ার করে দিবেন। আপনাদের জন্য যেহেতু আমরা ভিডিও তৈরি করি, অবশ্যই আপনাদের কমেন্ট, পজিটিভ নেগেটিভ কমেন্ট যেটাই হোক আপনারা নিরপেক্ষভাবে বলে দিবেন, আমরা উৎসাহিত হই আপনাদের কাছ থেকে। তো আর কথা নয়, আগামীতে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। কোনো ধরনের মাদারবোর্ড প্রয়োজন হলে আমাদের কাছে আসতে পারেন সরাসরি ফিজিক্যালি, অথবা আপনি ফোনে অর্ডার করতে পারেন, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিব অরিজিনাল পণ্যটি আপনার কাছে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এই মাদারবোর্ড রিলেটেড ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।